সহজ হয়। উপসংহার: পরিশেষে উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সব যোগাযোগের চেয়ে মুখোমুখি যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই যোগাযোগের ফলাফল তাৎক্ষণিকভাবে জানা যায়, যা অন্য কোনো পদ্ধতিতে জানা সম্ভব নয়। এ ধরনের যোগাযোগে উভয় পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে যে কোনো ব্যবসায়িক লেনদেনে সহজে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। তাই যথার্থই বলা যায় মুখোমুখি যোগাযোগ এমন একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যম যা মানব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে আমরা জানব আরও একটি কোশ্চেন, যেটা কিনা আমাদের অন্য অধ্যায় থেকে। সো চতুর্থ অধ্যায়ের আমরা একটা কোশ্চেন জেনে নিব এখান থেকে। চতুর্থ অধ্যায় থেকে আমরা টেলিফোন কি, সো এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। চতুর্থ অধ্যায়ের মধ্যে আমাদের যোগাযোগ মাধ্যমের অনেকগুলো ধাপ আছে, মানে যে সকল মিডিয়া দিয়ে আমরা কাজ করি বা যে সকল মিডিয়ার মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি, সেই সকল বিষয়গুলো আমাদের এই চতুর্থ অধ্যায়ে সুন্দর করে পরিলক্ষিত। টেলিফোন কি? টেলিফোন হলো ইংরেজি শব্দ। এর বাংলা আভিধানিক অর্থ হলো দূরালোপনী। বৈদ্যুতিক তারের সাহায্যে দূরবর্তী লোকের সাথে কথা বলার যন্ত্রই হচ্ছে টেলিফোন। এটি এমন একটি যন্ত্র যার সাহায্যে অতি অল্প সময়ে যে কোনো সংবাদ বা তথ্য পৃথিবীর যে কোনো স্থানে প্রেরণ করা যায় এবং অপর পক্ষের সাথে আলাপ আলোচনা করে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা যায়।